নানান মহল থেকে কটাক্ষ কম নেই। 294টা আসনে প্রার্থী না হয় দেওয়া গেল, বুথে বুথে এজেন্ট দিতে পারবে তো? পরামর্শ দেওয়ার লোকেরও অভাব নেই। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে সংগঠনের শক্তি না হয় বেড়েছে, বাকি রাজ্যের কথা তো ভাবতে হবে। উদ্বিগ্নের সংখ্যাই বা কম কি? কর্মী সমর্থকের সংখ্যা যা, কিছু অঞ্চল ছাড়া রাজ্যের সর্বত্র প্রচার করতে পারবে দল? বাম জোট থেকে হাত গুটিয়ে নেওয়ার পর এমন ঝুড়ি ঝুড়ি প্রশ্নের মুখে প্রদেশ কংগ্রেস। সংগঠন গুছিয়ে একা লড়ার কথা বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন সভাপতি শুভঙ্কর সরকার। শুরুতে কষ্ট কল্পনা মনে হলেও তাই বাস্তব হয়ে গিয়েছে, যা দেখে বামপন্থীদের কেউ কেউ টিপ্পনি করতেও ছাড়ছেন না। তাঁরা বলছেন, এ তো আগুনে ঝাঁপ দেওয়ার সামিল। সত্যি কি তাই? বাংলায় একসময় কংগ্রেসই ছিল ক্ষমতায়, তাদের সরিয়ে যুক্ত ফ্রন্ট ক্ষমতা দখল করে। তারপর সিপিআইএমের 34 বছরের শাসনকাল, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কংগ্রেসই এই বাংলায় বিরোধী দলের ভূমিকা পালন করেছে। ওই হাত চিহ্নই একসময় তুলে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে, যিনি বাংলায় বাম জামানার অবসান ঘটিয়েছিলেন। সেই রাজ্যেই এখন বিজেপি পা রেখেছে, অর্থাৎ পিছোতে পিছোতে 4 নম্বরে চলে গিয়েছে যে কংগ্রেস, তারাই একা লড়ার সাহস দেখাচ্ছে কি করে? বিপজ্জনক কাজ হতে চলেছে কি? আসন্ন বিধানসভা নির্বাচনে যদি ভরাডুবি হয়, তাহলে কি আর ঘুরে দাঁড়ানো যাবে? এইসব প্রশ্নের যাবতীয় উত্তর কংগ্রেসের কাছে আছে। না হলে বাম জোট ছেড়ে হঠাৎ করে অতি সাহসী হওয়ার রাস্তায় তারা হাঁটতো না। যে কোনো নির্বাচন একটা প্রক্রিয়া। ওট ছুরি তোর বিয়ের মতো করে ভোটে নামে না কোনো দলই। কংগ্রেসও অনেক ভেবে চিনতে অঙ্ক করে তবেই একা চলার সিদ্ধান্ত নিয়েছে। স্রেফ আবেগে ভেসে এই সিদ্ধান্ত নেয়নি। তবে বাংলায় প্রবেশ করার আগেই বুঝতে হবে দেশীয় সমীকরণ। দেশে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেসের স্বপ্ন 2029 সালের লোকসভা নির্বাচন জেতা। তাই রাজ্যগুলোতে বাড়তি নজর দিতে শুরু করেছে রাহুল গান্ধীর দল। সেই ভাবনা থেকেই কিছু কিছু রাজ্যকে এখন থেকে বেছে নেওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। কেরলে যেহেতু বাংলার সঙ্গেই ভোট, তাই এক রাজ্যে সিপিআইএমের বন্ধুত্ব, অন্য রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা, দুরকম বার্তা দিতে পারে দলের সমর্থকদের। তা বাংলার ভোটে একলা চলোর ভাবনায় গতি দিয়েছে, এমনটা বিশেষজ্ঞ মহলের কেউ কেউ মনে করছেন। বাংলায় কংগ্রেসের ঘর গোছানোর কাজ শুরু হয়েছে বছর খানেক ধরেই। 2019 সাল, 2021 সাল এবং 2024 সাল পর পর 3টে নির্বাচন থেকে গ্রাউন্ড রিয়েলিটি বোঝার চেষ্টা করেছে কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক। লোকসভায় তাও টিমটিম করে জ্বললেও বিধানসভায় কংগ্রেসের শূন্যতার কারণ আপাদমস্তক বোঝার চেষ্টা করেছেন নেতারা। সংগঠন যে সংকুচিত, কিছু মুষ্টিমেয় জায়গায় গিয়ে ঠেকেছে, কর্মীরা দল ছেড়েছেন, তা বুঝেই নতুন করে উঠে পড়ে লাগে এআইসিসি। এহেন পরিস্থিতিতে এমন কাউকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিতে চেয়েছিল শীর্ষ নেতৃত্ব, যিনি বাংলাকে চিনবেন হাতের তালুর মতো, কিন্তু তিনি দলের নির্বাচনী মুখ হবেন না। তার কাজ হবে শুধু সংগঠনে ফোকাস করা, দলের বিশ্বস্ত কর্মী হওয়া, যার কোনো লেগাসি থাকবে না, ব্যক্তিগত ক্যারিশমাও দরকার নেই, শুধু দলের ভালো সংগঠক হবেন। শুভঙ্করের থেকে ভালো এবং কাজের লোক এআইসিসির কাছে ছিল না। শুভঙ্কর দায়িত্ব নিয়েই বুঝিয়েছিলেন, শুরু করতে হলে শূন্য থেকেই করতে হবে। তাই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের পাশাপাশি কংগ্রেসের পুরনো কর্মীদের ফেরানোর কাজটা মন দিয়ে করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেস দারুণ ফল করবে না, তা খুব ভালো করে জানেন শুভঙ্কর, কিন্তু একা লড়ার সাহস অর্জনের পথটা তিনি খুলে দিয়েছেন। যে রাস্তা ধরে হাঁটলে আগামী দিনে আবারও ভরসার হাত হয়ে উঠতে পারবে কংগ্রেস। বামের সঙ্গে জোটে না বলার আগে কর্মী সমর্থকদের মন বোঝার চেষ্টা করেছেন শুভঙ্কর। জেলা সভাপতিদের সঙ্গে আলাদা বৈঠক, নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বুঝতে পেরেছিলেন, গত কয়েকবারের জোটের সামগ্রিক ছবি উপর থেকে যতই রংচঙে দেখাক, তলায় তলায় বেশ অন্ধকার। অনেক ক্ষেত্রেই অসহযোগিতার গল্প রয়েছে। যৌথ প্রচার থাকলেও বুথে এজেন্ট নেই, মিছিলে 2 দলের লোক দেখা গেলেও বাড়ি বাড়ি প্রচারে নেই। শুভঙ্কর নথিতে বিশ্বাস রেখেছিলেন। জেলা সভাপতি থেকে শুরু করে নিচুতলার কর্মী একের পর এক রিপোর্ট খতিয়ে দেখে শুভঙ্কর বুঝেছিলেন, পড়শির উপর ভরসা করে নিজের ছেলের বিয়ে দেওয়া যায় না। নিজের পায়ে দাঁড়াতে পারলে তবেই দল দাঁড়াবে। তাছাড়া বাংলার কংগ্রেসের একটা বড় অংশ চাইছিলেন এ রাজ্যে কংগ্রেস শক্ত ভিত তৈরি করুক। দিল্লি থেকেও তেমনই নির্দেশ ছিল, পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছিল।
গ্রাউন্ড রিপোর্টের পর শুভঙ্কর মুখোমুখি বসেছিলেন দলের ছোট বড় অনেক নেতার সঙ্গে। তাঁদের মনে জোট না হওয়ার আশঙ্কা ধরা পড়েছে, কিন্তু একলা চলার স্বপ্নও দেখেছিলেন। তাই একটা সময় সাহস বদলেছে, এমনটাই বলছেন কংগ্রেসের অনেক নেতা। আর তাই বামেদের না বলে একাই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এবার আসল পরীক্ষা শুভঙ্কর সরকারের। শূন্যতা কাটানোর লড়াই তো বটেই, কংগ্রেস ফিরতে পারে চর্চায়, ভাবনায় এবং ভরসায়। তার সোনালী ঝলকও তো দেখাতে হবে শুভঙ্করকে।